শুধুমাত্র 1 কাপ টক দই আর 1 কাপ ময়দা দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবে। এই নাস্তাটি দারুণ খেতে সুস্বাদু এবং ছোট থেকে বড় সকলে অনেক মজা করে খাবে। তো আজকে নাস্তাটি খুবই সহজভাবে বানিয়েছি। চলো বন্ধুরা আজকে নাস্তাটি দেখে নিয়ে যাক। তো প্রথমেই দেখো একটা মিক্সিং বাউল নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ মতো টক দই নিয়ে নিচ্ছি। টক দইটা যদি ফ্রিজে থাকে 10 থেকে 15 মিনিট আগেই ফ্রিজ থেকে বাইরে বের করে রেখে দেবে। তো এখানে দেখো বন্ধুরা 1 কাপ দইয়ের মধ্যে আমি একটুখানি কাপটা ধুয়ে পানি দিয়ে দিলাম আর প্রথমে দইটা কিছুক্ষণের জন্য মিশিয়ে নেব 30 সেকেন্ড মতো। তো এখানে দেখো দইটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডাটা 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি, জিরে হাফ চা চামচ মতো আর এখানে 1 চা চামচ মতো রান্নার তেল দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আর মেশাতেই দেখতে পাবে যে এই দইয়ের মধ্যে একটা বাবলস আসতে শুরু করে দিয়েছে। যখন এই ঝাঁকটা এভাবে আসবে তারপরে আর মেশাবো না। তো এখানে দেখো খুব সুন্দরভাবে বাবলস হয়ে গেছে বা এক গাদা ঝাঁক এসে গেছে, দেখেই বুঝতে পারছো। তো এবার এখানে আমি দিয়ে দেব ময়দা। আমি 2 কাপ ময়দা নিয়েছি 1 কাপ টক দইয়ে। তোমরা চাইলে 1 কাপ আটা 1 কাপ ময়দা দিয়ে এই নাস্তাটি তৈরি করতে পারো। তো আমি 2 কাপ ময়দা দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেব। 1 কাপ টক দই 2 কাপ ময়দা একদম পারফেক্ট। তো এখানে দেখো 1 কাপ ময়দাটা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এই কাজটি হাতেও করতে পারো। তো আমি প্রথমে একটা উইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি হাতে করে 5 মিনিট মতো মেখে নেব। আর যত বেশি এই ডোটা মাখা হবে ততই কিন্তু নাস্তাটি সুন্দর হবে। তো এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, দিয়ে এবার হাতে করে আমি 5 মিনিট মতো মেখে নেব। কয়েকদিন ভিডিও দিতে পারিনি, তো অনেক দিন পরেই আমি ভিডিও আপলোড করেছি। আর নতুন বন্ধুরা যদি হয়ে থাকো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে আমাকে একটা সুন্দর কমেন্টস করে দেবে, তাহলেই বুঝতে পারবো যে আমার প্রিয় বন্ধুরা আমাকে অনেক অনেক ভালোবেসে একটা সুন্দর কমেন্ট করে দিয়ে গেছে। তো এখানে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে নাস্তাটা আমার ডো তৈরি হয়ে গেছে। আর 2 থেকে 3 ঘন্টার জন্য আমি রেখে দেবো রেস্টে। তোমরা চাইলে ইনস্ট্যান্টও করতে পারো, তবে এটা যত বেশি রেস্টে থাকবে তত বেশি নাস্তাগুলো সুন্দর হবে। আর এখানে দেখো ঠিক এভাবে তৈরি হয়ে গেছে। তো এবারে আমি আগে থেকে গ্যাস চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটাকে খুব বেশি গরম করে নিতে হবে। হালকা গরম করা থাকলে দেখবে নাস্তাটি ভেসে উঠছে না। তো এখানে আমি নাস্তাটা যখন দিই তেলটা খুব বেশি গরম ছিল না, আর একটু বেশি গরম হলে আমার মনে হয় বেশি না ভালো হতো। তো নাস্তাগুলো দেওয়ার সাথে সাথেই দেখবে ওপর দিকে উঠে আসছে। আর এই নাস্তাটা বানানো খুবই সহজ, দেখি বুঝতে পারলে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে একদম অল্প কিছু উপকরণ দিয়ে এত মজার একটি নাস্তা। তো এই নাস্তা দিয়ে তোমরা যে কোনো চাটনির সাথে খেতে পারো। আর এখানে নাস্তাগুলো দেখো একদম ফুলে টইটুম্বর হয়ে গেছে আর ওপর দিকে প্রত্যেকটি নাস্তায় কিন্তু ভেসে উঠেছে। তো এবারে 5 থেকে 6 মিনিট মতো এই নাস্তাটি ভাজতে সময় লাগবে। মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তাটি ভেজে নিতে হবে। তো প্রথমে তেলটা গরম করে নিতে হবে, তারপরে নাস্তাগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে এই নাস্তাটি ভেজে নেব। তো এখানে নাস্তাগুলো প্রত্যেকটি নাস্তা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আশা রাখছি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ রয়েছে, একটি লাইক করে দিয়ে যাবেন। আর সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই জুড়ে থাকবে। আবারও চেষ্টা করব নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসতে। আশা রাখছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।